আজকের এই ভিডিওটা এমন একটা টপিক নিয়ে যেটা প্রত্যেকটা ছেলে চায়, গুড লুকিং পার্সোনালিটি দ্যাট মেক্স হিম অ্যাট্রাক্টিভ। তুমি এমন অনেক লোকই দেখবা তোমার ক্লাসে, তোমার কলেজে বা তোমার অফিসে, যারা রুমে এন্টার নেওয়ার সাথে সাথেই সবাই তার দিকে চোখ ঘুরে এনে অ্যান্ড সবাই তাকে প্রেস করা শুরু করে যে ও দেখো দেখো কি আসছে। সবাই এমন একটা বিহেভ করে যেন ও কোনো একটা বিশেষ পার্সন আসে। এমন না যে লোকটার কতখানি চেহারা সুন্দর ছিল, ব্যাপারটা মোটেও এমন না। জাস্ট একটা অ্যাভারেজ লোক, তাও সবার নজর শুধু তার দিকে ছিল। আর এদিকে তুমি আছো যাকে কেউ পাত্তাই দেয়। আর হ্যাঁ, এটা আমি কোনো কল্পকাহিনী বা ফিল্মের ক্যারেক্টারের কথা বলতেছি না, এরকম মানুষ আমি রিয়েল লাইফে বহুত দেখি। তো আজকে তোমাকে আমি সেরকম পার্সোনালিটি ফুল করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো, কারণ এই ভিডিওগুলো বানাতে প্রচুর কষ্ট হয়, প্রচুর রিসার্চ করতে হয়। আর আমি জানি যে তোমার একদিন না একদিন আমাকে লাগবেই, কারণ আমিও সেই লুজার স্টেজ থেকেই উঠে এসেছি। আর আজকে সেই তোমাকে আমি বিল্ড করার জন্য এখানে আসছি। আমার মোটিভ একটাই, তোমাকে ইমপ্রুভ করা। সো খাতা এবং নোট নিয়ে বসে পড়ো, হ্যাঁ কলমটাও দরকার। লেটস বিগিন আওয়ার ভিডিও। আর ভাই বাইরের প্রচুর নয়েজ আসতে নয়েজটা একটু ইগনোর করেও। তো ভিডিওটাকে আমি 5টা পয়েন্টে ডিভাইড করবো। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে গ্রোমিং। দেখো একটা ব্যাপার কি, আমরা যতই বলি চেহারা অত ম্যাটার না, লুকস ডাজন্ট ম্যাটার, ভালো একটা মন হলেই হয়, বাট অ্যাকচুয়ালি মানুষের প্রথম চিন্তাটা তোমার বাহ্যিক দিক দেখেই হয়। তোমার অবশ্যই তোমার হেয়ার কাটটা ঠিক রাখা উচিত। যে হেয়ার কাটটা তোমার ফেস শেপের অনুযায়ী একদম পারফেক্টলি স্যুট করে সেটা রাখা উচিত। সকালে আর রাতে তোমার একটা ভালো ফেস ওয়াশ ইউজ করা উচিত ছিল। হ্যাঁ, যদি শহরের সাইডে হয় তাহলে তো মাস্ট। তোমার হেলথের দিকে ফোকাস করা উচিত ছিল, তোমার এক্সারসাইজ ওয়ার্কআউট সেগুলোর দিকে ফোকাস করা উচিত ছিল। তোমার ড্রেসটা ঠিকঠাক রাখা উচিত, মানে আয়রন করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। হ্যাঁ, এখন আমি এটা বলতেছি না যে তুমি দামি দামি পোশাক পরা শুরু করো, তাহলে সবাই তোমাকে অ্যাট্রাকটিভ ভাবা শুরু করো। অনেকেই এই ভুলটা করে, ভাবে যে দামি দামি পোশাক পরলে আমাকে হয়তো অ্যাট্রাকটিভ লাগবে, বাট বিষয়টা কখনো এভাবে কাজ করে না। তুমি নর্মাল ড্রেস পরেও অ্যাট্রাকটিভ হতে পারো, নর্মাল একটা ড্রেস পরেও তুমি গুড লুকিং হতে পারো। আমি কম দামি ড্রেসের কথাই বলছি। তোমাকে জাস্ট ড্রেসিং সেন্স একটু ঠিকভাবে রাখতে হবে, তোমার সাথে কোন ড্রেসগুলো যায়, তোমার স্কিন টোন অনুযায়ী কোন কালারগুলো ঠিকঠাক লাগে, এইটা হলেই হয়েছে। এখন তুমি আমাকে বলবা যে এত একটা লিস্ট আমি কেন ধরা দিলাম, লিস্টে আসলে কাজ কি? দেখো, তোমার নিজের প্রতি অবশ্যই তোমার কেয়ারফুল হওয়া উচিত। তুমি নিজেকে কেয়ার করলে লোকজন তখনই ফিল করবে ও সবসময় নিজেকে গুছিয়ে রাখে, ওর ভিতর কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখন আমি তথাকথিত লুকস ম্যাক্সিং এর কথা অবশ্যই বলতাছি না, সেটা অবশ্যই অন্য একটা পয়েন্টে তোমরা ব্যাপারটাকে আসলে অন্যভাবে নিয়ে ফেলো। বাট ওটা অন্য বিষয়, ওটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। বাট এটা মাথায় রাখো, এখন আমি কোনো লুকস ম্যাক্সিং কিচ্ছু আবিজাবি হ্যান ত্যান সেগুলোর কথা বলতেছি। জাস্ট অ্যাজ এ ম্যান তোমার নিজের জন্য যেগুলো করা উচিত ছিল সেগুলো আমি বলছি। পয়েন্ট নাম্বার 2, ইউর জাজমেন্ট অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, একবার ভাবো তো, তোমার একটা অফিসে দুইজন এমপ্লয় আছে, এ এমপ্লয় অ্যান্ড বি এমপ্লয়। তো এই এ এমপ্লয় সে কি করে, সে কাজবাজ ঠিকভাবে করে ঠিকই, বাট কারোর সাথে বেশি একটা মিশে না, কারোর সাথে কথা বলে না, ফ্রেন্ডশিপ ওরকম একটা নাই, বাট তার স্কিলস লেভেল মারাত্মক। আর ওদিকে বি এমপ্লয়, সে তার স্কিলস বেশি একটা নাই, বাট সে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলে, সবার সাথে একটা ফ্রেন্ডশিপ ভাব রাখে, ইভেন র্যান্ডমলি মানুষের সাথে গিয়ে কথা বলে এবং একটা ফ্রেন্ডশিপ বিল্ড করে। এখন প্রমোশনের বেলায় কার প্রমোশনটা আগে হবে তুমি বলতে পারো? অবশ্যই বি এমপ্লয়ের। এখন একবার ভাবো, তুমি তোমার কলেজে, তোমার স্কুলে কারোর সাথে বেশি একটা কথা বলো না, আমি শুনলাম। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এমন একটা বিষয় হতে পারে যে নতুন জায়গায় শিফট করছো, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তুমি নতুন একটা জায়গায় গেছো, তুমি কারোর সাথে মিশতেছো না, কারোর সাথে কথা বলতেছো না, মানুষ কিভাবে তোমাকে চিনবে? ইভেন দো কেউ যদি তোমার দিকে তাকায়, তুমি ভাবতেছো যে ওই গ্রুপটা মনে হয় আমাকে নিয়ে কথা বলতেছে বা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে, মানে ওভার থিঙ্কিং লুপে তুমি আটকে যাও। বাই দ্য ওয়ে, ওভার থিঙ্কিং নিয়ে আমার একটা ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো। কেউ তোমাদেরকে তাকালে তুমি ভাবতেছো আরে ওরা মনে হয় আমাকে নিয়ে কথা বলতেছে বা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। রিয়েলিটিতে দেখা গেছে বিষয়টা সেরকম ছিল না, তুমি শুধু শুধু একটা ওভার থিঙ্কিং লুপে আটকে যাইতেছো। হ্যাঁ, ওভার থিঙ্কিং নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে, তুমি চাইলে দেখতে পারো। তুমি তখন ভাবতেছো আরে আমি তো তেমন কিছুই না, বা আমি ওদের মতো পারফেক্ট না, আমি কিভাবে ওদের সাথে কথা বলবো? তোমাকে জাস্ট তোমার নিজের প্রতি এই জাজমেন্টটাই দূর করছো। তোমাকে একজন কি করতে হবে, 5 to 1 কাউন্টডাউন রুল ফলো করতে হবে। মানে যখনই এরকম একটা সিচুয়েশন এসে পড়বে যেখানে তোমাকে কোনো ব্যক্তির সাথে বা কোনো গ্রুপের সাথে কথা বলতে হবে আর তুমি আটকে যাইতেছো, তখনই তুমি 5 4 3 2 1 এই বলে সোজা চলে যাবা সেই লোকের কাছে বা সেই গ্রুপের কাছে, গিয়ে কথা বলবা যা আছে কপালে। এমনও হইতে পারতো যে তুমি তার সাথে গিয়ে কথা বললে, সেও তোমাকে অ্যাপ্রিসিয়েট করলো, তোমাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল, বাট শুধু শুধুই তুমি একটা ওভার থিঙ্কিং লুপে গিয়ে সেই বিষয়টাকে নষ্ট করে ফেললা। সো অবশ্যই এই বিষয়টা ফলো করবা। পয়েন্ট নাম্বার 3, দ্য ভ্যালু এফেক্ট। এখন তোমাকে লোকজনকে ভ্যালু দিতে শিখতে হবে, তোমাকে লোকজনকে ইম্পর্টেন্ট ফিল করাতে শিখতে হবে। হ্যাঁ, এখন আমি এইটা বলতেছি না যে তুমি কারো পাও চাটা শুরু করো, বিষয়টা তাহলে অন্যদিকে চলে যায়, সেই বিষয়ে আপাতত না যাই। এজন্য তুমি কি করলো, ধরো তুমি কাউকে তোমার পাশে সিট দিলা বা কারো হোমওয়ার্ক করতে হেল্প করলাম, কাউকে তুমি কলম ধার দিলাম,
বা তুমি কারোর সাথে কিছুক্ষণ কথা বললাম, তার কথাটা মনোযোগ দিয়ে শুনলাম, এরকম কিছু কাজের মাধ্যমে তুমি লোকজনকে ভ্যালু প্রোভাইড করতে পারো, তাদেরকে ভ্যালু ফিল করাতে পারো। এখন তুমি আমাকে বলো, তোমাকে যদি আমি বলি যে দুইজন ব্যক্তি আছে, প্রথম ব্যক্তি সে হচ্ছে কিছুটা অ্যারোগেন্ট টাইপের বা অপমান করে কথা বলে সবসময়, বেশ একটা ভালো বিহেভ করেন। আর সেকেন্ড ব্যক্তি আছে যে হচ্ছে সুন্দর করে কথা বলে এবং তোমার কথা মনোযোগ দিয়ে শোনে। তুমি কার সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবা? অবশ্যই সেকেন্ড ব্যক্তির। আর হ্যাঁ, এখন বিষয়টা এমন না যে তোমাকে সবসময় স্মার্টলি কথা বলতে হবে বা তোমাকে সবসময় হিউম্যানলি কথা বলতে হবে। হিউম্যান মানে হচ্ছে যে হাসাতে পারে। তোমাকে সবসময় যে হাসাতে হবে বা স্মার্টলি কোনো যুক্তি দিতে হবে, বিষয়টা এরকম না। তুমি জাস্ট কোনো একজন ব্যক্তির কোনো কাহিনী, কোনো ঘটনা বা কোনো দুঃখের ঘটনা, সেগুলো শোনার মাধ্যমেও তাকে ভ্যালু প্রোভাইড করতে পারো। কারণ এখন মানুষের ভিতরে অনেক কথা আছে, মানুষ কথা বলতে চায়, মানুষ তার কথা অন্যকে শোনাইতে চায়, বাট লোক পায় না। তুমি যদি সেই কাজটা করো, তুমি যদি মনোযোগ দিয়ে কারো কথা শোনো, সেটা ভ্যালু ফিল করবে, সে এইটা ফিল করবে যে আর যাই হোক, ও তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। এভাবে আস্তে আস্তে করে ইমোশনালি তুমি লোকজনের সাথে কানেক্টেড হতে পারবা। পয়েন্ট নাম্বার 4, দ্য আই কন্ট্যাক্ট রুল। এখন ভাই, তোমাকে কথা বলার সময় অবশ্যই একটা স্ট্রং আই কন্ট্যাক্ট মেনে চলতে হবে। এখন আমার কথাটা আসলে পুরোপুরি বুঝছো, কারণ স্ট্রং আই কন্ট্যাক্ট মানে এই না যে তুমি চোখ বড় বড় করে একদম তার থেকে তাকায় থাকবা। বিষয়টা মোটেও এরকম না। তুমি দুইটা ওয়েতে বিষয়টা ফলো করতে পারো। প্রথম যে ওয়েটা, সেটা হচ্ছে ধরো কেউ তোমাকে কথা বলতেছে আর তুমিও তার সাথে কথা বলতেছো, আর যখন তুমি তার সাথে কথা বলবা তখন একদম স্ট্রং একটা দৃষ্টিতে তার চোখের দিকে তাকায় কথা বলবা। এই হচ্ছে পয়েন্ট। আর যখন সে তোমার সাথে কথা বলবে তখন তুমিও তার চোখের দিকে তাকাবা, প্লাস আশেপাশে একটু তাকাতে পারো। এইভাবে মেনটেন করতে পারো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 80-20 রুল। যেখানে তুমি কারোর সাথে কথা বলার সময় 80% তার চোখের দিকে তাকায় কথা বলবা, আর বাকি 20% হতে পারে তার ফোরহেডের দিকে বা অন্য জায়গায় বা আশেপাশে, এরকম তুমি তাকায় কথা বলতে পারো। এখন ভাই, কারো পার্সোনালিটি ডিফাইন করে আসলে সে কিভাবে তাকে কথা বল। এখন আমি যদি তোমার সাথে কথা বলি বাট বারবার এদিক ওদিক তাকাই, এদিক ওদিক তাকায় কথা বলি, তাহলে তোমার হয়তো বেশি একটা ভালো নাও লাগতে পারে, তোমার একটা কানেক্টেড ফিল নাও হতে পারে। এই বিষয়টাই জাস্ট তোমাকে আমি বোঝাতে চাইছি। আর অবশ্যই যখন তুমি স্মাইল দিবা তখন ফেক স্মাইল দিও না ভাই, এটা তুমি ধরা পড়ে যাবা। মানুষ বুঝতে পারে যে তুমি ফেক ভাবে হাসছো নাকি রিয়েল ভাবে। তো রিয়েল একটা স্মাইল যেটা তোমার ভিতর থেকে আসে, সেটা রাখার চেষ্টা করবা। পয়েন্ট নাম্বার 5, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমার পার্সোনালিটিকে 2x করে দেবে। সেটা হচ্ছে বি কাম অ্যাট অল সিচুয়েশন। বা দেখো, তুমি যেখানেই থাকো সবাই কিন্তু তোমার সাথে অ্যাপ্রিসিয়েট করবে না, বা সবাই তোমাকে যে ভালো চোখে দেখবে বিষয়টা এমনও না। কেউ এমনও থাকবে যে তোমাকে হয়তো বেশি একটা সহ্য করতে পারবে না, বা তোমাকে বারবার চেতাইতে চাইবে, তোমাকে রাগাইতে চাইবে। সেজন্য তোমার সাথে অনেক উৎপট কাজ করতে পারে, যেগুলো তোমার উচিত একেবারেই সেটাকে ইগনোর করা, আর কিছু না। সাপোজ ধর তোমার কোনো ফ্রেন্ড তোমাকে মানে টিটকারি মেরে কথা বলতেছে বা কোনো একটা ফাজলামি টাইপের কথা বলতেছে, এখন তুমি একদম চটে গেলা, সে কেন আমার কেন বললি এরকম, তুই কেন? তখন কিন্তু সে এইভাবে তোমাকে ইয়া করতে পারে যে আরে ভাই, আমি তো মজা করছি, তুই এত সিরিয়াসলি নিলি কেন? আর তখন দেখা গেছে তোমার অন্যান্য ফ্রেন্ডের কাছেও ও গিয়ে এরকম বলবে যে ভাই দেখ, ওর সাথে আমি মস্করা করছি বাট ও মজাই বুঝে নেয়, ও আমার সাথে মানে একদম চটে গেছে। তো ওই ব্যক্তিটা তোমার অন্য সবার সামনে ইমেজ নষ্ট করতে পারে, এরকমও সিচুয়েশন হইতে পারে। সো তোমাকে সেরকম সিচুয়েশনে চুপচাপ থাকতে হবে। বা তুমি সেকেন্ড একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি হিউম্যানলি তাকে ইগনোর করে দিতে পারো। এটা কিভাবে? সেটা হচ্ছে সাপোজ ধর কেউ তোমাকে টিটকারি মারতেছে, কোনো টিটকারি মেরে কথা বলতেছে, সো তুমিও সেটাকে মজার ছলে নিয়ে তাকে ইগনোর করে দিলা, বা মজার ছলে নিয়ে একটু কথা আগে তাকে বিষয়টা পুরো ইগনোর করে ফেল। এই বিষয়টা আমি প্রায় ফলো করি। যখন আমি প্রথম নিউজ স্কুলে শিফট হই তখন আসলে আমি এরকম ছিলাম না, আমার কনফিডেন্স লেভেলটাও তখন এরকম ছিল না। তখন পোলাপাইনগুলো আমি দেখতাম যে অনেক মানে দুষ্টামি ফাজলামি করতো। ইভেন আমাদেরও, আমি প্লাস আমার ভাইরও বিভিন্ন ওয়েতে মানে চেতানোর চেষ্টা করতো। প্রথম দিক দিয়ে একটু চতে যাইতাম, কিরে এরকম বলতেছে কেন, এরকম বলবে কেন, গালাগালাজ করবে কেন। পরে যখন আমরা সিচুয়েশনটাকে বুঝতে পারছি তখন ঠিকই পরে ওদের সাথে অ্যাডজাস্ট করে ফেল। আরো একটা ব্যাপার, তুমি এমন একটা জায়গায় যাইতে পারো যেখানে তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল মানে অনেক গালাগালি ইউজ করে, বা হচ্ছে মানে বাবা মা তুলে গালি দেয়, এরকম একটা। বাট তোমার অবশ্যই উচিত তাদের ইন্টেনশনটা দেখার, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স যে তাদের ইন্টেনশন খারাপ না, জাস্ট মজা করার জন্য তারা এটা করতেছে। আমার এখানে যেরকম একটা কমন রুল ছিল যে সবার মানে বাবার নাম ধরে তাকে ডাকা। মানে সাপোজ ধরো কারো নাম যদি অমুক হয় বা তার বাবার নাম যদি মিজান হয়, তাহলে তাকে আমরা সবাই মিজান বলে ডাকতাম। তো বিষয়গুলো আসলে একদমই মজার জন্য করে, সো কখনোই এটাকে সিরিয়াস নিও না। তোমার যদি খারাপ লাগে, ভাই কিছু করার নেই। এখন পোলাপান, এই জেনারেশনের পোলাপান এখন গালে গালাছে একদম অভ্যস্ত, কিছু করার নেই। তাই তোমার খারাপ লাগলে অবশ্যই ইগনোর করবা বা চুপচাপ থাকবা, কিন্তু অফেন্ড হয়ে যায় না মোটে, তাহলে
পোলাপান সব ভাবা শুরু করবে যে আরে এই পোলার মজা করি কিন্তু সিরিয়াস নিয়ে ফেলা, দৌড় ওর সাথে কথাই বলবো না, এরকম একটা ভাবা শুরু করবে। তো এটা অবশ্যই তুমি মাথায় রাখবা। তোমাকে কিছু একটা বলতেছে, তোমাকে গালাগালাজ করতেছে, তুমি হাসতে থাকো। দেখো অ্যাট্রাকটিভনেস এর আসল মিনিং এইটাই যে তুমি নিজেকে এমন ভাবে বিল্ড করছো যেন অন্য কারো অ্যাট্রাকশন, অন্য কারো অ্যাটেনশন তোমার দরকারই নেই, কাউকে দরকার নেই তোমার, তুমি একলাই চলতে পারো। এটাকে বলে অ্যাট্রাকটিভনেস। আর এরকম ব্যক্তিকে সবাই রেসপেক্ট দেয়, সম্মান করে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমার ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে অবশ্যই সেটা তুমি জানো ভালো করেই। সো আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।